দেখছেন তো কিভাবে ওই খুলেআম গালাগালি করে কিভাবে গালাগালি করলো, কিভাবে গালাগালি করে করে বছর মাসের পর মাস কাটিয়ে দিল। আর এখন ওই ইলেকশনের সময় ওই রাজ্যের থেকেই এই হিন্দি ভাষীদের কত গালাগালি করলো, এই হিন্দি ভাষী উর্দু ভাষীদের কত গালাগালি করার পর আর এখন ওই ইলেকশনের সময় ওই রাজ্যের থেকেই এখন ইম্পোর্ট করে এই নেতাগুলোকে নিয়ে এসে আবার গুটি সাজানো হচ্ছে। এখন ওই ইমেজ পরিষ্কার করা হচ্ছে। বুঝুন এই ব্যাপারগুলো, এটা বোঝার ব্যাপার আছে। এই যে হিন্দি ভাষী যারা আপনারা রয়েছেন, কত গালাগালি শুনলেন, কত গালাগালি দেওয়া হলো। আবার ওই আপনাদের রাজ্য থেকেই, যেখান থেকে আপনারা বিলং করেন, ওই হিন্দি ভাষী রাজ্যদের থেকেই ওই নেতাগুলো এখন বুঝতে পারছে মিস্টেক হয়েছে, সেই ওই ইমেজ পরিষ্কার করার জন্য ওই হিন্দি ভাষী রাজ্য থেকে ওই সব নেতাগুলোকে নিয়ে এসে এইখানে ইমেজ পরিষ্কার করা হচ্ছে। সব ভুলে যাবে, সব শেষ হয়ে যাবে। ওই গালাগালি দিয়ে আবার ওই লাস্ট মোমেন্টে এসে আচ্ছা ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে, ক্ষমা হয়ে যাবে, সব মানুষ ভুলে যাবে। আর স্পাইন আছে তো নাকি স্পাইনলেস? মান সম্মান ইজ্জত থেকে বড় কিছু হয়? টাকা পয়সা তো কমানো যায়, আজকে নেই, কামালে টাকা পয়সা চলে আসবে, কিন্তু মান সম্মান ইজ্জত দীর্ঘদিন লেগে যায়, বছর পর বছর লেগে যায়, তবে মানুষ একটা মান সম্মান পায়, ইজ্জত পায়। অত গালাগালি, খুলেআম গালাগালি। আবার গালাগালি দেওয়ার পরও দেখছেন তো, তাহলে বুঝতে পারছেন তো কারা করাচ্ছে, কাদের ষাটগাঁট রয়েছে, কত কানেকশন। এই যে আমি বলছিলাম, এই প্রমাণ পেয়েছেন তো, দেখতে পাচ্ছেন তো। এই চোট্টি পক্ষকে জিজ্ঞেস করি, তোর ওই তেজস্বী তোর বাপ হয়? কীর্তি তোর বাবা হয়? এই চোট্টি পক্ষদের আমি জিজ্ঞেস করছি, এই তেজস্বী যাকে নিয়ে এসে বাংলার পবিত্র মাটি, বাপের ছেলেকে নিয়ে এসে এইখানে এই যে বাংলার মাটিকে পুরো নোংরা করিয়ে দিলি। পুরো এই যে বাংলা যে জমি, এই পবিত্র ভূমি পুরো নোংরা করে দিল ওই নীচ লোকটাকে নিয়ে এসে এইখানে। যে ওই মানুষের রক্ত খেয়ে খেয়ে বড় হয়েছে, ওই জাত করে করে নিজের কোটিপতি, কত সম্পত্তি মালিক করে নিল, কত কিছু করে নিল, কি ওর ওই ওই আয়ের বিরুদ্ধে অত আয় কিভাবে করলো, কেস কামারি চলছে, কিভাবে অত সম্পত্তি করলো, কেস কামারি চলছে। সেই লোকটাকে এইখানে নিয়ে এসে আবার তুই ওই বাংলার মাটিকে এইখানে পুরো নোংরা করা হচ্ছে। এই নীচ লোককে নিয়ে এসে এইখানে নোংরা করা হচ্ছে এই বাংলার মাটিকে। ব্যাপারগুলো এই যে লোকগুলো, এই যে দোগলা লোকগুলোকে নিয়ে এসে এইখানে ইমেজ পরিষ্কার করা হচ্ছে। যে দলে থাকছে, যে দলের ছিল, ওই দল থেকে বেরিয়ে এসে টাকা পয়সার লোভ নিয়ে, সুযোগ নিয়ে, টাকা পয়সার সুযোগ দেখে ওই পার্টি ছেড়ে চলে গিয়ে আবার ওই পার্টিকে গালাগালি করছে, যার কোনো স্ট্যান্ড নেই, যার কোনো নিজের কোনো একটা নেই, কোনো ভ্যালু নেই। সেই লোক আবার ও গালাগালি করছে, বুঝতে পারছে না সেই লোকটা আবার অন্য দলে গিয়ে অন্য টাকা পয়সা পেয়ে যাবে, যখন কিছু সুযোগ পেয়ে যাবে ভালো, আবার এইটাকে ছেড়ে ওইদিকে যাবে, আবার একেও গালাগালি করবে। সেই সব লোকজনকে নিয়ে ইমেজ পরিষ্কার করা হচ্ছে। এই হিন্দি ভাষীকে আমি বলি, একটু বুঝবেন ব্যাপারটা, এই জিনিসগুলো বোঝেন। গালাগালি খাওয়া, গালাগালি, ইজ্জত মান সম্মানের একটা অনেক ব্যাপার থাকে।
মানুষ এইভাবে ইজ্জত পাওয়া যায় না অত সোজাভাবে। দেখছেন তো এখন ইমেজ পরিষ্কার, ওই হিন্দিভাষী রাজ্যদের থেকে নেতাগুলোকে নিয়ে এসে এখন ইমেজ পরিষ্কার করা হচ্ছে। অতদিন ধরে গালাগালি করা হচ্ছিল খোলেআম, আর এখন ওই ইমেজ পরিষ্কার, মানে বুঝতে পারছেন তো, মানে বুঝতে পারছে একটু ভয় হয়েছে, ভয় রয়েছে ব্যাপারটা, বুঝতে পারছে একটা মিস্টেক রয়েছিল। তো এই ব্যাপারগুলো বুঝতে হবে, জিনিসগুলো বুঝুন, আর বুঝে শুনে এর এখন সামনে চলে এসছে, এর জবাব দেওয়ার টাইম চলে এসছে। বুঝে শুনে ভাবে হিসাবটা করুন, জবাব দিয়ে দিন, ঠিক আছে? খুলেআম গালাগালি খাওয়া, খুলেআম, আরে ভাই ইজ্জত তো আছে, তো মান সম্মান তো আছে, ইজ্জত মান সম্মান তো আছে। এই তেজস্বী মতন লোককে নিয়ে এসে এইখানে পুরো ইমেজ পরিষ্কার করা হচ্ছে, যে যারা মিলে বিহারকে পুরো শেষ করে দিল। বিহারকে এই তবেলাটাকে নিয়ে এসে, তেজস্বীর মতন এই তবেলাটাকে নিয়ে এসে এই পুরো মানে এই বাংলার মাটিকে নোংরা করে দেওয়া হচ্ছে। এরা পুরো বিহারকে তবেলা বানিয়ে দিল, পুরো বিহারকে পুরো নষ্ট করে দিল, ধ্বংস করে দিল। একটা বিহারিদের একটা গালির দরজা দিয়ে দিল, বিহারিদের একটা গালির পর্যায়ে নিয়ে চলে এসছে। সেই লোকটাকে নিয়ে এসে এইখানে বাংলা ভূমিকে এখানে নোংরা করা হচ্ছে। বুঝতে পারছেন? मुझे तो डर लग रहा था कहीं भीड़ पकड़ के बाहर निकाल के मार के गाल वाल ना फाड़ दे इसका, और हिसाब ना ले ले। ये इधर आके इस तरीके का आप देख रहे, कोई इसका स्टैंडार्ड नहीं है, পুরো গোবর। এর ভাষাগুলো দেখবে যেভাবে বলছিল ও হোম, এটা কোনো স্ট্যান্ড আছে? কি শিখবে, কোথা থেকে আসছে, জিনিসগুলো তো বুঝবেন। যারা মিলে বিহারটাকে পুরো তবেলা বানিয়ে দিল, সেরকম লোককে এখানে নিয়ে এসে পুরো এখন অত গালাগালি করার পর এখন বুঝতে পারছে এখন ইমেজ পরিষ্কার করা হচ্ছে। এই চট্টি পোকোকে জিজ্ঞেস করি, এরা কি তোর বাপ হয়? এদের বলছিস না এরা বহিরাগত নয়? এখন মুখ বন্ধ আছে কেন? আপনাকে বলছি, এদের পুরো এই যে तेजस्वी फैमिली जेल में सड़ेगा, ये सब जेल में, पूरा अंडा से लेके बच्चा तक सब जेल में रहेगा। ये जादव करके, अहिर करके खुद कितने संपत्ति का मालिक बना, कितने करोड़ों अरबों का ये इस तरीके का ये इतना इनकम किया कि अभी जांच कमेटी ये लोग के पीछे दौड़ रहा है, एलिगेशन लग रहा है। आपको बता रहे हैं उसका पूरा तरीके से, सही तरीके से तभी जांच हुआ नहीं होगा, और ये सब जेल में सड़ेगा। पूरा बिहार को तबेला बना दिया, बिहार को एक, आप देखो ये जादव कर, यदुवंशियों को मैं बोलना चाहता हूँ, ये इनको पहचानो। जात पात को बढ़ावा देके, जात पात को अहिर करके, जादव करके ये कितने अरबों खरबों संपत्तियों के ये मालिक बन गए हैं। पूरा एक राजा का जिंदगी, राजा का दिनचर्या लग्जरियस लाइफ। आप देखिए सिर्फ जादव करके, अहिर करके ये कहाँ पहुँच गया, और अहिरों को और जादव यदुवंशियों को आरक्षण का मोहताज कर दिया। खुद आरक्षण का मोहताज कर दिया, खुद जादव करके, अहिर करके आप देखिए ये राजा बन गई है, और आपको आरक्षण का मोहताज कर दिया, आरक्षण के बलबूते पर ढकेल दिया। ऐसे लोग को बंगाल में लाके ये बंगाल का भूमि को भी गंदा करने का काम किया जा रहा है। बिहार की जनता तो माफ़ करने वाली नहीं है। बराबर हिसाब होगा, बराबर जांच होगा, और बराबर अंडा से लेके बच्चा तक, आपको गारंटी देते हैं, अंडा से लेके बच्चा तक ये सब जेल में सड़ेगा। समय आने पे सब हिसाब होगा। बिहार एक शिक्षा की भूमि है, एजुकेशन की भूमि है, शिक्षा का एग्जाम्पल रहा है बिहार।
काफ़ी डिटेल्ड बता चुका हूँ। बिहार जो है शिक्षा की नगरी रह चुकी है, शिक्षा का उदाहरण रह चुकी है बिहार। वैसे जगह पे ऐसे नीच, ऐसे गवारों को बोलने का तरीका देखे हो, जैसे कहाँ से कौन महाराज आया है, कौन सा मतलब कितना बड़ा तीर मार के आया है, ये है हो जाएगा। वो अपने राज्य में कभी हिंदी नहीं बोला, कभी भोजपुरी या बिहारी नहीं बोला, दूसरे राज्य में आके भोजपुरी और बिहारी बोल रहा है। आप देख रहे हो, मतलब ये इसका तरीका देखो बात करने का, लहजा देखो। ये गंवार, ये गोबर, ये हमें सिखाएंगे, हमें बताएंगे, हमें गाइड करेंगे। जिनको तमीज नहीं है बोलने का, सहूर नहीं है बोलने का, जो खड़ा होने का जिसको ढंग नहीं है, वो हमें बताएंगे, हमें सिखाएंगे। আমি ওটাই আমি বলছি, এই যে আর এইখানে নিয়ে এসে এদেরকে এখন বিহারকে একটা নোংরা করলো, আর এখন এইখানে নিয়ে এসে বাংলার ভূমিটাকে নোংরা করানো হচ্ছে। এই জায়গাটাকে পুরো নোংরা করানো হচ্ছে। এদের মতন লোককে নিয়ে এসে এইখানে, যারা বিহারকে পুরো তবেলা বানিয়ে দিল, এদের মতন লোককে নিয়ে এসে এইখানকার জমি, এই বাংলার মাটিকেও নোংরা করা হচ্ছে। ওটা আমি বলছি, আপনারা বুঝুন, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। এই ভাষা, এই যে ল্যাঙ্গুয়েজ, এইসব করানো হচ্ছে, এই জিনিস থেকে উপরে উঠে। ভাষা মানে তো একটা মিডিয়াম, আর বাংলায় তো এটা ন্যাচুরাল। যেই দেশে যে রিজনাল ল্যাঙ্গুয়েজ থাকে সর্বোপরি থাকবে, যেখানে যে রিজন আছে সেইখানকার জায়গায় তো রিজনাল ল্যাঙ্গুয়েজই থাকবে। আমি ওটাই বলছি। তো এদের এই চক্রান্তটাকে বুঝে, এই চক্রান্ত থেকে বেরিয়ে এসে জিনিসটাকে বুঝে সুঝে একদম ভোট দিতে হবে। আর এই যে ভাষাভাষী, গালাগালি, নোংরামো এগুলো যে করা হচ্ছে, এসব থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে সঠিকভাবে সঠিক জায়গায় ভোট দিতে হবে। এখন ওই ভোট পার্টি হিসেবে নয়, ক্যান্ডিডেটগুলোকে দেখে দিন, ক্যান্ডিডেটগুলোকে দেখুন কারা কারা ক্যান্ডিডেটগুলো রয়েছে। আর এখন শুধু ওই পার্টি হিসেবে দেখে ভোট হবে না, ক্যান্ডিডেটগুলোকে দেখতে হবে। কোন ক্যান্ডিডেট দাঁড়িয়ে আছে, কীরকম ক্যান্ডিডেট দাঁড়িয়ে আছে, ঠিক আছে, তার যোগ্যতা আছে কি না, সেই সব দেখে শুনে একটা ভোট করতে হবে, ভোটের দিকে এগোতে হবে। আর এই যতগুলো এই যে ভাষার নামে নোংরামো চলছে, আর আবার গালাগালি করে আবার ওই রাজ্য থেকে লোকজনকে নিয়ে এসে এখন ইমেজ পরিষ্কার, মানে দেখতে পাচ্ছেন তো শার্টঘাট কি আছে, যারা করাচ্ছে, যারা করছে, এখন সব দেখতে, লিঙ্কগুলো দেখুন, লিঙ্কগুলো বুঝবেন, লিঙ্কগুলো বোঝার বিষয় আছে। কিন্তু এই কালচার, এই বাংলার কালচার, একটা পুরো মানে কোনো এদের কোনো ইয়ে নেই, কোনো ঠিকঠাক নেই, কি বলছে কি করছে। আবার ওই সব ভুলভাল লোকজনকে নিয়ে এসে আবার যা তা বলানো হচ্ছে, যা তা করানো হচ্ছে। এইসব ভাষা, এইসব নোংরামো থেকে উপরে ওঠে বাঙালি একটা উঁচু জাতি। আর এই যে হিন্দিভাষী এইগুলোকে যাদেরকে আমি বলি, যেখানে আমরা থাকতে হয় না, সেইখানে এদেরকে সুযোগ দেবেন না, সুযোগটা নেওয়ার এদেরকে সুযোগ দেবেন না। যেখানে থাকতে হয় সেইখানকে ভাষা শিখলে, বুঝলে, বললে রিজিড হবেন না। আমি আর এটাও ঠিক, মানে জোর জবরদস্তি বলে দেয় না এটা বলতেই হবে, এটা করতে হবে, এইসব থেকে উপরে উঠে যেখানে থাকতে হয় সেখানকার কালচার, সেইগুলো ফলো করলে একটা সম্মান দেওয়া, তাদের রেসপেক্ট দেওয়া, সে ল্যাঙ্গুয়েজ শেখা, একটা রেসপেক্ট দেওয়া, ঠিক আছে। আর বাঙালি একটা হচ্ছে উঁচু জাতি, সেইখানে এই নোংরামো জিনিস এইখানে চলতে দেওয়া হবে না।
আর হিন্দি ভাষীগুলোকে বলি, এই জিনিসগুলোকে বুঝে সুঝে একটা জায়গা দেখুন, জায়গা অনুযায়ী সব জায়গায় গিয়ে এই যে ভুলভাল যাকে তাকে নিয়ে এসে এই গালাগালি করানো হচ্ছে, সেই সব থেকে ওপরে ওঠে সঠিকভাবে সঠিক দিকে। আর এই বাঙালিকে বলছি, আবার ওই বাঙালি মান সম্মান ইজ্জত ঐতিহ্য দিকে ফিরে যেতে হবে। আর সঠিক ক্যান্ডিডেট, পার্টি না দেখে সঠিক ক্যান্ডিডেট যারা রয়েছে ওদেরকে দেখে, নতুন ব্লাড, ইয়াং ব্লাড যারা দাঁড়িয়ে আছে তাদেরকে দেখে, যাদের কাজ করতে পারবে, নতুন যারা লোক আছে তাদেরকে সুযোগ দিতে হবে। সুযোগ দিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। বদলাও, পরিবর্তন সবসময় দরকার ছিল আর দরকার আছে। তো আর এই ভাষা আর এই ল্যাঙ্গুয়েজ ওয়ার থেকে উপরে উঠে যেতে হবে। আর যারা এই যে করাচ্ছে, যারা করছে, তাদেরকে চিনে সঠিক জায়গায় সঠিকভাবে গিয়ে ভোট দিতে হবে। এই দেখবেন, না দিলে এরা শুধরোবে না। না দিলে এই যে ভুলভাল জিনিস এরা মানে যেই পারছে, যাই বলছে, যাই করছে, কিন্তু এদেরকে সময় অনুযায়ী যদি ঠিকঠাকভাবে যদি এদেরকে না বোঝাই, তো এরা বুঝবে না। যদি হিসাব না দেওয়া হয় তাহলে এরা বুঝবে না। সঠিকভাবে গিয়ে এই যে, আর ইলেকশনটাই একমাত্র সুযোগ হয় এদেরকে বোঝানো আর এদেরকে টাইট করা। সেইভাবে গিয়ে সেই জায়গায় গিয়ে এই যে নোংরামো আর এই যে ভাষা নিয়ে এই যে গালাগালি যারা করছে, যারা করাচ্ছে, এদেরকে ঠিকঠাক জবাব দেওয়া একটা সুযোগ আছে। গিয়ে সঠিকভাবে, শুধু পার্টি দেখে নয়, যারা ক্যান্ডিডেট, যারা কারা দাঁড়িয়ে আছে তাদেরকে দেখেও একটু ভোট দিতে হবে। সবাইকে সুযোগ দেওয়া উচিত। কারা নতুন দাঁড়িয়ে আছে, নতুন লোকজনকে নিয়ে এসে নতুন লোকজনকে সুযোগ দিয়ে ভোট দিতে হবে।